খানাকুলের প্রয়োজন প্রথম কথা হচ্ছে সরকারি হস্তক্ষেপ। মানুষের খাদ্য দরকার, পানীয় জল দরকার, ওষুধ দরকার, আশ্রয় দরকার, এবং আরও বড় কথা বিস্তীর্ণ এলাকার মানুষ, তারা কৃষিজীবী মানুষ, তাদের ক্ষতিপূরণ দরকার, তাদের এগ্রিকালচারাল ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা দরকার, নতুন জমিতে চাষ করার জন্য তাদেরকে এখনই ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া দরকার, তাদের যত কৃষি ঋণ আছে সব মকুব করা দরকার। আমি যদি হতাম তাহলে আমি সেই কথাই বলতাম। এখানকার কৃষকদের যে ঋণ নিয়ে যারা জমি চাষ করেছে সব শেষ, ধান শেষ, পাট শেষ, সবজি শেষ, নতুন করে তারা পাবে কোথায় টাকা আবার ফসল ফলানোর? তাই সরকারের উচিত, রাজ্য সরকার উচিত এখনই ঋণ মুক্তি ঘোষণা করা, অর্থাৎ যার যত ঋণ আছে সব মকুব করে দেওয়া। 2, নতুন করে কৃষকদের কৃষি ঋণ দেওয়া, এবং 3, তাদের নতুন করে কৃষি কাজ করে আবার জীবন ধারণের ব্যবস্থা করতে পারে তা নিশ্চিত করা। এই মুহূর্তে এটা রাজ্য সরকারের প্রথম এবং প্রধান কাজ বলে আমি মনে করি। কারণ এই জলটা যখনই নামবে তখনই কিন্তু এখানে রোগ ভোগ শুরু হয়ে যাবে। তার জন্যে চিকিৎসা দরকার। স্বাস্থ্য পরিকাঠামো তো ভেঙে চুরমার, আপনারা জানেন। রুগীকে যে ওষুধ দেওয়া হয় সে ওষুধও জাল এ বাংলায়। সে ওষুধ এমনই জাল যে ওষুধ দেওয়ার পর রুগীর মৃত্যু হয়। এখন আগামী দিনে এমন হবে হাসপাতালে রুগী সব কিছু করবে, ওষুধ আর খাবে না। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে খাদ্যের দরকার, আশ্রয়ের দরকার, পানীয় জলের দরকার, ওষুধের দরকার, এবং কৃষকদের আগামী দিনে আবার নিজের পায়ে যাতে খাড়া হতে পারে তার জন্যে যেখানে যেখানে যা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে কৃষি ঋণ মকুব করা দরকার। এবং যে সমস্ত ছোটোখাটো ব্যবসাদার যাদের সব কিছু শেষ হয়ে গেছে তাদেরকে ঋণ মুক্ত করে নতুন ঋণ প্রদান করে তাদের জীবনকে আবার নতুনভাবে শুরু করার জন্য সুযোগ দেওয়া দরকার। বাড়িঘর যা ধ্বংস হয়েছে সে তাদের গৃহ নির্মাণের টাকা দেওয়া দরকার। বন্যা বিধ্বস্ত এলাকায় সাধারণ অনেক মানুষ বলছেন যারা একেবারে আশ্রয়হীন, অনেকে বলছেন বিভিন্ন রাজনৈতিক দল আসছেন সামান্য কিছু ত্রাণ নিয়ে এবং তারা রাজনীতি করে বেরিয়ে যাচ্ছেন, কি বলবেন? আমি এখানে কোনো রাজনীতি করতে আসিনি, এসছি নিশ্চয়ই আমি কংগ্রেস দলের লোক। কোনো ঝান্ডা দেখবেন না, আমার কোনো পতাকা দেখবেন না, আমাদের কিছু ঝান্ডা নেই। আমরা ভুকমারি লোক, যা পেয়েছি তাই নিয়ে এসেছি। মুড়ি নিয়ে এসেছি, চিরা নিয়ে এসেছি, একটু জল নিয়ে এসেছি। কোটি কোটি টাকা নাই, আনলে এখানটায় ক্যাম্প করে খাইয়ে দিতাম। এগুলো আমি করেছি। ক্ষুধার্ত মানুষগুলোকে ছুটে ছুটে গিয়ে ত্রাণ নিতে হচ্ছে, এতটাই তারা ক্ষুধার্ত। কি দেখে খারাপ লাগছে, অবশ্যই দেখে খারাপ লাগছে, কিন্তু কি করবো, দেখে তাদেরকে দিয়েও আবার একটু ভালো লাগছে। কেউ তো হাসলো, 5টা লোকে তো হাসাতে পারলাম, এটাও ভালো লাগছে। আমরা জল পার হয়ে গেছিলাম একটা গ্রামের মধ্যে, লোকে গল্প করছে, ভালো লাগলো। অভাবের মধ্যে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যেও মানুষ তার আতিথ্যতা ভোলেনি, সব ভদ্রতা ভোলেনি, এটাই পাওয়া আমাদের। আমরা আর কি চাই জীবনে? আমার কাছে পয়সা না, আমি বিপিএল এমপি ছিলাম, এখন তো এমপিও নাই। আমি বিপিএল একটা নেতা, আমার কাছে পয়সা নাই। পয়সা থাকলে আমি অনেক কিছু করে দিতাম। এখানে রাজনীতি করতে আসিনি, আল্লাহর কসম, ভগবানের দিব্যি, রাজনীতি করতে এখানে আমি আসিনি। আমাদের কাছে কোনো ব্যানারও নাই, পতাকাও নাই, স্লোগানও নাই, কিচ্ছু নাই। ত্রাণ দিতে লক্ষ্য করা গেল যে কিছু লোক বললো অভয়া কাণ্ডের নির্ভীক বিচার চায়। হ্যাঁ বলেছে, আমরা নিশ্চয়, আমরা তো কালকেও আমি অবস্থানে বসছি, এর আগে তো করেছি। কালকে আমি কলকাতায় অবস্থানে বসছি, যাতে অবস্থানে পারমিশন দেয়, তাই জন্য হাইকোর্টও করেছি, আপনারা দেখবেন পেপারে। মুখ্যমন্ত্রী আর কত মুখ্যমন্ত্রী অনুব্রতের সঙ্গে দেখা করলেন, বিড়ম্বনা এড়াতে না তকমা প্রভাবশালী তকমা এড়াতে। সরকারি কাজে গেছে তো দিদি, আবার কি দিদি যখন কাজে, যাকে কাজে লাগে তখন কাজে লাগায়, কাজের সময় কাজ ফুরালে পাজি হয়ে যায় দিদির কাছে। হয়তো এখন মনে হচ্ছে এখনই একটু দূরে থাকা দরকার। অনুব্রত এখন ছোঁয়াচে রোগ, অনুব্রতের হয়তো কোনো ছোঁয়াচে রোগ আছে, দূরে থাকা দরকার। তাই সেটা তো বলেছি, আমি একটু আগে বললাম। অশোভনীয় বলতে পারি, অশোভনীয়, দেখতে খারাপ লাগে। আমরা তো মানুষ, দেখতে খারাপ লাগে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।